শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে তোমার ছাদ থেকে ভিডিওটা শুরু করছি, তোমাদের সাথে নিয়ে পাশে নিয়ে। আর আকাশে দেখেছো কেমন মেঘ করেছে, ঘন ঘটা করে মেঘ এসছে। আমি ওই জন্য তাড়াতাড়ি এসে ফুলটাই আগে তুলে নিচ্ছি, নাহলে আমি গাছে জল দিয়ে দিয়ে ফুল তুলি। কিন্তু আজকে তার গাছে জল দিতে হবে না, এত মেঘ করে এসছে তোমাদের কি বলবো, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। ওই জন্য আমি কি করলাম, আগে ফুলগুলো সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে আমি ঠাকুরের বাসন ধোবো, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করবো, এসব করব। আর আমার সঙ্গীটা আমার সঙ্গে চলে এসেছে, দেখেছো আমার সঙ্গে ঘুরে 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 ফুল তুলবে। আমি যতক্ষণ ছাদে থাকবো ততক্ষণ ও আমার সাথে থাকবে। আমি তোমাদের বলি না যে ওরা কোনো দিন বেইমান হতে পারে না, ওরা কোনো দিন বেইমানি করবে না। ও আমার ভালোবাসার মূল্য দেয়। দেখো, নিজের পেটের সন্তানরাও এক একদিন বেইমান হয়ে যায়, কিন্তু ও কিন্তু কোনো দিন বেইমান হবে না। কারণ নিজের সন্তানরা যখন নিজেদের স্বার্থ ফুরিয়ে যাবে, বাবা মাকে আর প্রয়োজন হবে না, তখন তারা কিন্তু বেইমানি করবে। কিন্তু এই যে পোষ্যটাকে আমি পুষেছি, ও জানে যে এই মানুষটাই আমাকে খাবার দেয়, এই মানুষটাই আমাকে ভালোবাসে, এই মানুষটাই আমাকে সব কিছু করে। ওই জন্যে ও আমার সাথে সাথে দেখো সব সময় আমি ছাদে এলে আমার সাথে ঘুরবে। আমি বাথরুমে ঢুকলেও জানো তো, মানে বাথরুমের সামনে চুপ করে বসে থাকবে। আবার আমি যখন বিছানায় শুতে যাব তখন ও ঠিক খাটের নিচেটা শুয়ে থাকবে। আবার মুখটা তুলে তুলে দেখবে যে আমার মা শুয়ে আছে তো। কিন্তু পেটের সন্তানটাই সব থেকে বেইমান হয়, জানো তো। কারণ আমার জীবন দিয়ে আমি এটা বুঝতে পারছি। যাই হোক, ওইসব কথা থাক, ওইসব সকালবেলা আর মানে খারাপ কথা বলে নিজের মানে কি বলবো সকালটাকে আর নষ্ট করতে চাইছি না। তবে আমার গাছে আজকে অনেক ফুল ফুটেছে, একবারে সাজি ভর্তি করে ফুল ফুটেছে। হ্যাঁ, ফুলগুলো তুলে নিয়ে ঠাকুর ঘরে রাখবো, রেখে তারপরে ঠাকুরের বাসনগুলো ধোবো। আর আমার তো মনে হচ্ছে এক্ষুনি হয়তো ঝমঝম করে বৃষ্টি নিয়ে যাবে, কারণ নিচেতে হাজবেন্ড সব জানলা ফালনা সব খুলে চলে গেছে, জানো তো। আর দেখেছো আমার তুলসী গাছটা কি সুন্দর হয়েছে। এই তুলসী গাছটাও আমি মানে কি বলতো, আমার ঘরে একটা গাছের গোড়ায় হয়েছিল, যে নিয়ে এসে আমি বসিয়েছিলাম। পাতাটা ওরা কত বড় হয়েছে দেখেছো। তারপরে দেখো কালকের বাসি ফুলগুলো এরকম আমি একটা বালতিতে একটু জল দিয়ে রেখে দিই। তারপরে যখন ফুলগুলো একদম মানে পচে যায়, দিয়ে জলটা একদম সেই গাঢ় করা হয়ে যায়, তখন সেই জলটার সঙ্গে জল মিশিয়ে আমি গাছের গোড়ায় গোড়ায় দিই। আর এই কলটাতেই আমি বাসন ধুই। দেখেছো এখানটা আমি কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। দিয়ে তারপরে দেখো নিচে চলে এসেছি, দেখো কি পরিমাণে বৃষ্টি নেমেছে। দেখো তোমাদের এখানে বললাম না যে বৃষ্টি নামবে, আমি বাসনটা ধুই কোনো রকমে আমি নিচে চলে এলাম। কারণ দেখলাম জানলাগুলো খোলা আছে, বন্ধ করতে হবে। তো তখন দেখলাম উঠে যে বড় মেয়ে অলরেডি জানলাগুলো সব বন্ধ করে দিয়েছে। আমাকে বললো, মা আমি দেখলাম বৃষ্টির আওয়াজ পেলাম, তাই আমি তোমার জানলাগুলো সব বন্ধ করে দিয়েছি। আর কি বলো তো, বৃষ্টির ছাটে যদি বিছানা ভিজে যায় না, তাহলে খুব মানে কি বলবো বাজে লাগে। কি বলো তো, গা হাত ঘিন ঘিন করে, জানো তো। আর এই বৃষ্টি হলে তো কোনো কিছু রোদে দিতে পারবো না বলো। সেই জন্যে আমি সবসময় জানলা টানলা খুলি, দেখে শুনে খুলি। আসলে কি বলো তো, হাজব্যান্ডের এটা স্বভাব, ও সকালবেলা কি শীত কি গ্রীষ্ম উঠেই না সব জানলাগুলো আগে খুলে দেবে। ও আমি যে ঘুম থেকে উঠে অপেক্ষা করবে না যে আমি খুলে দেবো, ও আপনার ওটাই ওর মানে হ্যাবিট হয়ে গেছে ওর। আর নিচে তো দেখো এই তুলসী গাছটা বসিয়েছিলাম, এটা সে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, দিয়ে রাস্তার ধারে ছোট্ট পাড়া একদম, তখন আমার ঘরে তুলসী গাছ ছিল না, দিয়ে একে নিয়ে এসে বসিয়েছি। কী সুন্দর হয়েছে দেখেছো। আর তুলসী গাছটা মঞ্জুরি এসেছে, একদম ঘট পাড়া হয়েছে। আমার তুলসী গাছ এরম কোনো দিন মানে কি বলবো দেহ রাখা না, আজকে এবারে আমার প্রত্যেকটা তুলসী গাছ দেহ রেখেছিল। আমার খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিলো যে ঘরে একটা তুলসী গাছ নাই। আর তোমরা তো জানো আমি একটু আধ্যাত্মিক, আমি এসব মানি একটু, দিয়ে আমি এর নিচে একটা বসিয়ে দিয়েছি আর ওপরে দুটো বসিয়েছি। কিন্তু অনেক ওই যেটা বসিয়েছি ওর গোড়ায় অনেক চারা বেরিয়েছে। তারপরে দেখো আমি সবজিগুলো সব এই জলে একটু ভিজতে দিলাম। তোমরা তো জানো এখন আমার ফ্রিজটা এখনও বাগানো হয়নি। ফ্রিজটা এখন ঘরে বাগালো, সেটা হলো না। দিয়ে এখন আমি মানে সেই কোম্পানির ঘরে পাঠিয়ে দিয়েছি, ওরা এখন বাগাবে, কি করবে না করবে, তারপর কবে যে দেবে আমি জানি না। আমাদের এখন খুব মানে অসুবিধার মধ্যে আছি, আমাদের পরিস্থিতি এখন খুব খারাপ। মানে তোমরা তো জানো ফ্রিজ ছাড়া আমার এক সেকেন্ড চলে না। ওই জন্য আমার এখন পরিস্থিতি প্রচণ্ড খারাপ, কিছু করার নাই, আমাকে সবই অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হচ্ছে। নাহলে এই আম সবজি কি আর আমি বাইরে রাখি বলো, সবই আমার ফ্রিজের মধ্যে থাকে। কিন্তু কি করবো বলো তো, ঈশ্বর হয়তো আমার পরীক্ষা নিচ্ছে ধৈর্যের, যে আমি কতটা ধৈর্য ধরতে পারি। দিয়ে তারপরে দেখো এগুলো সব ক্লিন করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর ঝাঁটা অলরেডি রেখেই দিয়েছি, এবারে সব ঝাঁট দেবো। দিয়ে দেখো ঝাঁট টাট দিয়ে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি।
ঠাকুর ঘরে চলে এসে আমার পুজো হয়ে গেছে। দেখো আমি পুজো করে নিয়েছি, তোমাদের বললাম না যে আগে আমি ফুল তুলে নিয়েছি, পুজো করা হয়ে গেল। এবার পুজো টুজো করে এবারে নিচে যাব, কারণ এত বৃষ্টি হচ্ছে আজকে তোমাদের কি বলবো, মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, মানে আর 10 মিনিট অফ হচ্ছে, তা 15 মিনিট বৃষ্টি হচ্ছে, আবার 15 মিনিট অফ হচ্ছে, তারপর 20 মিনিট বৃষ্টি হচ্ছে, এইভাবে বৃষ্টিটা হচ্ছে। তারপরে দেখো পুজো টুজো করে নিচে চলে এলাম। আর বড় মেয়ে অলরেডি দেখো আমার জন্য চা, আগে জলটা খেয়ে গিয়েছিলাম লেবু জলটা, অলরেডি দেখো চা বানিয়ে রেখে দিয়েছে। দেখেছো সন্তান ছাড়া কি কেউ আদর করে বলো? দেখো আমার বড় মেয়ে সব সময় জানো তো, মা কিসে ভালো থাকবে, মা কোনটা খেলে ভালো থাকবে, মা কোন জিনিসটা পড়লে আনন্দ পাবে, মা কিসে খুশি থাকবে, ও সব সময় সেটাই ফলো করে। মানে ও আমাকে কোন মানে কিভাবে যে আমাকে ভালো রাখবে আমি সেটাই আমি বুঝতে পারি না, ও সবসময়। তারপরে দেখো ওর মেয়ে স্কুল যাবে, দিয়ে ও মেয়ের জন্য ভাত অলরেডি হয়ে গেছে, দিয়ে পরোটা আর আলু ভাজা বানিয়ে দিচ্ছে। আর আমাকে বলছে মা তুমি একটু বসো, তুমি অনেকক্ষণ উঠেছো, আমি এগুলো করে নিচ্ছি। আর ওর মেয়ে এই জো রায় স্কুলের ড্রেস পরাই হয়ে গেছে, দিয়ে এই মাত্র ঘুম থেকে উঠে স্নান টান করে স্কুলের ড্রেস পরে ব্রাশ করছে। এখনকার ছেলেমেয়েরা দেখেছো কেমন, আগে আমাদের ছেলেমেয়েরা কী করতো, ঘুম থেকে উঠে আগে হাত পা ধুতো, বাথরুম যেত, ব্রাশ করতো, তারপরে একটু কিছু খেত, তারপরে স্নান করে ভাত টাত খেয়ে স্কুলে যেত। কিন্তু এখনকার কী বলো তো, একদম টাইমে উঠবে একদম। দিয়ে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি, অনেক উচ্ছে এনেছে হাজব্যান্ড, এবারে ফ্রিজ নাই তো প্রায় 1 কিলো মতো উচ্ছে নিয়ে এসছে, আমি জানি না কেন এনেছে, এবারে বেশি কিছু বলতে পারি না, রাগারাগি করবে, ওই জন্য দেখলাম উচ্ছে আলু ভাজি। তারপরে কি রান্না করব পরে তোমাদের বলছি, কিন্তু উচ্ছেটা কেটে দিচ্ছি। বড় মেয়ে বললো আমি উচ্ছে আলুটা ভেজে দিই, তাহলে রায় উচ্ছে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, যদি ও একটু খেতে পায় সেজন্য আমি উচ্ছেটা তাড়াতাড়ি একটু কেটে দিচ্ছি। কিন্তু উচ্ছেটা খাবে না, উচ্ছের সঙ্গে যে আলুটা দিই না সেইটা দিয়েও ভাত খেতে ভীষণ ভালোবাসে। দিয়ে তারপরে বড় মেয়েকে কেটে দিলাম, ওই ভেজে নিল। খাওয়া দাওয়া করে তোমাদের কাছে চলে এলাম। এবারে আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, আজকে সকাল থেকে মানে কি বলবো বলো তো, তখন কটা বাজে 5:30টায় উঠলাম, উঠে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, যে কি মানে মেঘটা এত সুন্দর মেঘটা করে এসছে। আমি ছাদ থেকে তো নেমে আসিনি, আমি কয়েকটা আবার গাছের চারা কাটিং করেছিলাম, সেগুলো বসালাম, দিয়ে বসিয়ে দাঁড়া 1 মিনিট, লাড্ডু চিৎকার করছিল, দিয়ে তারপরে সেগুলো বসালাম, দিয়ে বসাতেই দেখছি প্রচণ্ড ঝড় উঠে গেল। ঝড় তো উঠলো, উঠে মানে ঝড়টা কী বলো তো, বেশ মিষ্টি মিষ্টি, মানে বিশাল যে ঝড়ে সব উল্টে পড়ে যাচ্ছে তা নয়। দিয়ে তারপরে তোমার বৃষ্টি নেমে গেল, আবার নিচে ছুটে চলে এলাম, কারণ হাজব্যান্ড সব জানলা ফানলা খুলে দিয়ে চলে গিয়েছিলো মর্নিং করতে, দিয়ে আবার সব বন্ধ করতে এলাম, তখন দেখলাম বড় মেয়ে উঠে সব বন্ধ করেছে। যাই হোক, দিয়ে তারপরে তো মানে কি বলবো, ওয়েদারটা আজকে দারুণ সুন্দর করে দিয়েছে, ফ্যান ছাড়াই দেখো বসে আছি, কোনো অসুবিধা হয় নাই, আজকে এসিও চালাতে হয় নাই। ওই বদ্ধ এসির ঘরে থাকতে আমার একদম ইচ্ছা যায় না, কিন্তু যা গরম, সেই গরমের চোটে থাকতে হয় জানো তো, নাহলে একদম থাকতে ভালো লাগে না। কিন্তু আজকে বেশ জানলা ফানলা খুলে দিয়েছি, দিয়ে মানে তোমাদের কোনো রুমগুলো ঘুরে দেখানোর সময়ই পাইনি, দেখাবো একবার সব কি কোনখানটা কি করেছি। যাই হোক, দিয়ে তারপরে দেখো আমি আমার নিজের ঘরে বসে আছি, মানে এই রুমটাই আমার। দিয়ে এবারে হাজব্যান্ড ওই ঘরে শুয়েছে, কারণ এখন তো ছোটো মেয়ে তো বিয়ে হয়ে গেছে, তখন ওই ঘরটায় ফাঁকাই পড়ে থাকে, ওই ঘরটায় নিজের মতো করে থাকে, একটু মোবাইল চালায়, একটু সিরিয়াল দেখে থাকে। আর বড় মেয়ে ঘরে শুয়েছে, আর আই তো স্কুল গেছে, তো ডে স্কুল, আর আমি আমার ঘরে বসে আছি। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করে দিয়ে আমি এই মানে কি বলবো বলো তো, ভিডিওটা এডিটিং করবো, দাঁড়াও 1 মিনিট, যে ভিডিওটা এডিটিং করবো তার আগে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, কারণ কথা বলার মতো সময় হয় না, এই গরমে ওই ফ্যান না চালিয়ে কথা বলতে একদম ইচ্ছা হয় না। আর এসি ঘরে শুলেও ধরো সবাই ঘুমায়, তো এবার শুয়ে থাকে, আমি যদি একটু কথা বলি ওদের তো ডিস্টার্ব হয়, ওই জন্য আমি তখন কথাটা বলি না, যতটা পারি দেখাই, ভয়েসে কথা বলি, সেইভাবেই করি। আর তোমার দিয়ে আমার কি ইচ্ছা করলো, আমি তো নেল পালিশ করতে ভীষণ ভালোবাসি, আমার জীবনে মানে 2টো জিনিস মানে খুব ফেভারিট, নেল পালিশ করতে আর একটু লিপস্টিক লাগাতে, আমার এই 2টো ভীষণ ভালো লাগে। আর এখন মেয়েরা বড় হয়েছে, তো মেয়েদের ইয়েতে পরে এখন অনেক নতুন নতুন লিপস্টিক, নতুন নতুন নেল পালিশ, তারপরে যেহেতু বড় মেয়ের দোকান আছে, ধরো কোনো দিন এখন আর নেল পালিশ লিপস্টিক টিপ এগুলো কিচ্ছু কিনতে হয় না এখন। হ্যাঁ, আর তোমার আমার বছরে যা আমার মানে ক্রিম বলো, আমার ফেস ওয়াশ, বডি ওয়াশ, তারপরে তোমার ক্লিনজার, আমার যেটুকু লাগে আমার সব একবারে পুজোর সময় আমি বছরে যা লাগে আমি তুলে নিই। যদি 2টো ফাইল লাগে 2টো, 3টে ফাইল লাগে 3টে, আমি সব তুলে নিই, আমি সারা বছর ওটা হয়ে যায়, কারণ বারবার কলকাতা যাওয়া তো সম্ভব হয় না, মেয়ে একবারে তুলে এনে দেয়, হাজব্যান্ড আর মেয়ে যায় যে তুলে এনে দেয়। আর ছোটো মেয়ে এসেছিলো অনেক দিন আগে, প্রায় তোমার জানুয়ারি মাসে এসেছিলো, দিয়ে এখানে সে জুডিও হয়েছে, জুডিও থেকে আমাকে অনেক কিছু কিনে এনে দিয়েছিলো, দিয়ে এত এই নেল পালিশটা কিনে এনেছিলো জুডিও, দেখতে পাচ্ছ, দেখো আড়াল করে,
এটা যে পড়াই হয়নি, দেখি নতুন ভরা হয়েছে। এখন সব জিনিসপত্রগুলো সেই ঘর হওয়ার পর এদিক ওদিক হয়েছিল তো, যে সব এখন একটু একটু করে গোছাচ্ছি, যে নেল পালিশটা হাতে পেলাম, তাহলে এইটাই আজকে একটু পরি। আর না হলে বড় মেয়ে দোকান থেকে নানা রকমের, আমি যেটা পরতে ভালোবাসি আমি সেই কালারেরই বক্সটা একদম নামিয়ে দেয়, বলে মা তোমার যেটা খুশি তুমি নাও, নিয়ে পড়ো, তুমি রেখে দাও, এটাই তুমি পড়বে। আবার সেটা নিয়ে যদি দুটো নিতে মন যায় দুটো নিই, তিনটে নিতে মন যায় তিনটে নিই, হ্যাঁ এরকম নিয়ে রেখে দিই, সেইগুলো পড়ি, পড়ার পর শেষ হয়ে যায়, দিয়ে আবার ও নতুন করে আবার এনে দেয়। তারপরে এইরকম ধরো রিমুভারগুলো দিয়ে তুলি, এই যে এরকম এরকম রিমুভারগুলো দিয়ে নেল পালিশটা তুলে দেখো সব তুলে নিয়েছি। সেদিন আমি অ্যাশ কালারে পরেছিলাম, দিয়ে তুলেছি, দিয়ে আজকে একটু পরে নিই। তাহলে তোমরা আমার সাথে থাকো, আমি নেল পালিশটা পরি, পরে তোমাদের দেখাচ্ছি। দেখো কালারটা কেমন তোরা অবশ্যই কমেন্ট করে বলবে। হাত দিয়ে পরেছি, এটা রিমুভার দিয়ে তুলে দিচ্ছি, তাহলে এটা এখন পরিষ্কার হয়ে যাবে। আর দেখো পরেছি, কালারটা কেমন বলো তো, খুব সুন্দর না কালারটা? তবে ডান হাতে পরিনি, পরবো না, কারণ কেন পরিনি, রান্না বান্না করি তো, ধরো খাবার দাবার দিই, যদি এই নেল পালিশের ফুকরো চলে যায় খাবারে, সেই জন্যে। আর আমি তোমার ইয়ে করি, কোথায় যে জিনিসগুলো রাখছি খালি হারিয়ে যাচ্ছে, তা তোমার সেই জন্য ডান হাতে এখন পরলাম না। তো ইচ্ছেগুলো যখন ইচ্ছে যাবে পরে নেবো, ওটা আমার মানে কী বলো তো, আমি নিজের খেয়ালে পড়ি, যখন ইচ্ছা যায় তখন পরে নিই। এটা মুছে দিই, দাঁড়াও, নাহলে এটাকে বিচ্ছিরি লাগছে। আর কি সুন্দর উঠে যাবে দেখবে, যারা মুছছো তারা অবশ্যই জানবে। হ্যাঁ পুরো উঠে গেল, দেখলে পুরো উঠে গেল, তুলে দিলাম। হ্যাঁ তাহলে কেমন লাগছে নেল পালিশের কালারটা অবশ্যই তোমরা বলবে। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার, তোমাদের ছেড়ে যেতে ইচ্ছা যাচ্ছে না, তবুও তোমাদের ছেড়ে যেতে হবে, কারণ আমি ভিডিওটা সেট করব, এডিটিং করব তো, ওই জন্যে। আর আজকে ইচ্ছা আছে যে গোপোষণাদের পাঁচ বালিশের দুটো মানে নতুন কাপড় পেলাম, সেই কাপড়টা দিয়ে গোপোষণাদের পাঁচ বালিশ মাথা বালিশে দুটো করে আছে। এবারে ধরো কাচলে না, যদি না মানে কাচতে পারি হয়তো রেখে দিলাম, কাল কাচবো, দিয়ে না আবার একটা পরাই দিই, সেটা হয়তো থেকে গেল। এখন মানে সবসময় তো কাজ ঠিকমতো ইয়ে করা যাচ্ছে না, যে তখন আমরা পরাতে পারি না, সে ময়লাটাই হয়তো পরানো থাকে। আমি প্রতি সপ্তাহে চেঞ্জ করে দিই, তোষকের ওয়ার, তারপরে তোমার ইয়ের ওয়ার, বালিশের ওয়ার সব চেঞ্জ করে দিই। হ্যাঁ চলো তাহলে আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দেবে। টাটা, শুভ বিকেল।